বিকালবেলা বসে থাকলে এমন এক টুকরো করে আমের আচার পেলে কার না ভালো লাগে বলুন। এই আমের আচারটা আমি একদমই অন্যরকমভাবে বানিয়েছি, স্বাদেও কিন্তু একটু অন্যরকম পাবে, তাও আবার কোনো রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়া। নমস্কার, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যেহেতু আমের আচারটা আমি একটু অন্যরকমভাবে করেছি, তো প্লিজ কেউ স্কিপ করবেন না। আমি এখানে 1 কেজির উপরে আম নিয়েছি, আমগুলো একটু বড় বড়ই নিয়েছি। আর এই আমগুলোর ভিতরে আটিগুলো বড্ড শক্ত হয়ে গেছে, তো একটু সাবধানে কেটে নিতে হবে। দেখুন আমি এখানে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমের আচার বানাতে গেলে একটু বড় বড় না করলে কিন্তু ভালো লাগে না। এখানে একটা কড়াই নিয়ে নিলাম, আর কড়াইয়ে আমি কিছু মশলা, গোটা মশলা ভেজে নেব। তো প্রথমে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, আর 1 চামচ দিয়ে দিয়েছি গোটা ধনে, আর 1/2 চামচ মেথি, 1/2 চামচ দিয়েছি গোলমরিচ, আর এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এখানে মেন যে উপকরণটা দেবো সেটা হচ্ছে লবঙ্গ। আমার বিশ্বাস আগে কখনো এইভাবে আপনারা আমের আচার করেননি, একবার এইভাবে বানিয়ে দেখুন। এই মশলার এই উপকরণটি অবশ্যই দেবেন, এতে টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে। মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। যখনই কোনো আচার বানাবেন একটু সরিষার তেলেই বানানোর চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দিয়েছি 1/2 চামচ কালো জিরা। আপনারা তো জানেনই যে কোনো আচার বানাতে গেলে 5 ফোড়নটা অবশ্যই দিতে হয়, তো কালো জিরেটা দিলাম, এর স্বাদটাও কিন্তু খুবই ভালো আসে, আর এই আচারে তো অবশ্যই আসবে। খুব ভালো করে ভেজে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আমগুলো, টুকরো করে রাখা আমগুলো এবারে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আমি যেহেতু এটা একটু অন্যরকম পদ্ধতিতে করছি, তো প্লিজ কেউ কেটে দেখবেন না, কেটে দেখলে সব রকম আপনারা বুঝতেই পারবেন না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। ভিডিও দেখতে দেখতে আপনারা কিন্তু লাইক দেওয়ার কথা ভুলেই যান, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, এতে ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। এখানে নাড়তে নাড়তে দেখুন আমগুলো অনেকটাই আমি সিদ্ধ করে এনেছি, আর গোটা গোটাই আছে। গ্যাসটা অফ করে দিলাম। অন্য একদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম চিনি। এই চিনিটা গলিয়ে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে এই চিনিটা যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চিনিটা খুব ভালো করে গলিয়ে নিলাম। আর দেখুন এখানে আমি চিনিটা গলিয়ে নিয়েছি। এবারে আমগুলো দিয়ে দেব। এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু আমগুলো রোদ্দুরেই দেইনি। এটার কারণ হলো এই কষিয়ে নেওয়া। এই কষিয়ে নিলে আপনাদের রোদ্দুরে দিতেই হবে না আমগুলো রোদ্দুরে না দিয়েই আপনারা এটা 1 বছর রেখে দিতে পারবেন খুব ভালোভাবে। দেখুন চিনিটা যেটা আমি গলিয়ে নিয়েছি কত সুন্দর কালার চলে এসেছে, ওই কারণে বলেছি চিনিটা গলিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়, এতে আমের আচারের স্বাদটাও একদমই ভালো আসবে না, আর কালারটা একদমই বাজে হয়ে যাবে। আমটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার টক ঝাল মিষ্টি আমের আচার একদমই রেডি হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ পরে আমি মশলা দিয়ে দিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারা চাইলে ঠান্ডা করেও এই আমের মধ্যে গুঁড়ো করা মশলাটা আপনারা মেশাতে পারেন। তো আমি এই গরম অবস্থায় মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাফের একটু বেশি মশলা দিয়ে দিয়েছি, একটু মশলাদার হবে তো ওই কারণে হাফের বেশি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম, কোনো রকম রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই। দেখুন কত সুন্দর ও টেস্টি আমের আচার আমি এখানে বানিয়ে নিলাম, দেখলেই জিভে জল চলে আসবে। দেখুন তো আপনারা দেখে জিভে জল আসছে কিনা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে হবে। আমার চ্যানেলে আমের অনেক ভিডিওই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।